শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। আজ মহানবমী, রামনবমী। তোমাদের সবাইকে নবমীর শুভেচ্ছা জানাই। আর যারা ছোট তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। এখন সকালবেলা উঠে পড়েছি, তো ঝাঁটাটা না অনেকটাই ছোট হয়ে গেছিলো, ঝাঁট দিতে গিয়েছে। ওই ঝাঁটাটা দিয়ে আমি আর ঝাঁট দিতে পারছিলাম না, যেহেতু আমি মাজা নিচু করে একটু ঝাঁট দিতে পারছিলাম না, সেই জন্যই আবার ঝাঁটাটা বানিয়ে নিলাম। এই যে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁট দিচ্ছি, এই মাজা নিচু করে দিতে হয় না, তাহলে সেই জন্য আবার নতুন একটা ঝাঁটা বানিয়ে নিলাম। আর ওই ঝাঁটাটা অনেকদিন একটু খাটো হয়ে গেছিলো, কিন্তু চৈত্র মাস ছিল, সেই জন্য আর বাঁধা হচ্ছিল না। যাই হোক, আমাদের বাড়িতে সবাই বলে চৈত্র মাসে ঝাঁটা বাঁধতে নেই, তো সেই কারণেই আমি আর ঝাঁটাটা বাঁধতে পারছিলাম না। বড়রা যেহেতু বলে সেই জন্য। আর এবার দেখো, বৈশাখ মাস পড়ে গেছে, আর দেখলাম যে ঝাঁটাটা না বাঁধলে হচ্ছে না, ঝাঁট দিতে পারছি না, তো সেই জন্য ঝাঁটাটা বেঁধে নিলাম সকালবেলা উঠে। আর ওই যে ঝাঁটাটা বাঁধার জন্য যে ভেতরে যে গোজাটা দেয় না, ওটাও বানানো ছিল না, তো কী করবো, সকালবেলা উঠে সেই জন্য একটা কাঠ নিয়ে ওটা আগে বানিয়ে নিলাম, নিয়ে ঝাঁটাটা বেঁধে নিলাম। আর ঝাঁটাটা ভেবেছিলাম বিকালবেলা বাঁধবো, কিন্তু কী বলো তো, বিকালবেলা না ভুলে গেছিলাম, মনে ছিল না। যখন সকাল হলে ঝাঁট দিতে যাই আর কি, তখনই মনে পড়ে যে আমার ঝাঁটাটা বাঁধতে হবে। যেহেতু তখন মনে পড়লো, তো আমি ভাবলাম যে না, আবার পরে যদি ভাবি যে পরে করবো, তখন ওটা আমি আবার ভুলেই যাবো। সেই জন্য ভাবলাম যে না, এখন মনে পড়েছে যখন, এখনই বেঁধে নেবো। তো ওই যেমন ভাবো তেমন কাজ। ওই সকালবেলা উঠে আগেই ঝাঁটাটা বেঁধে নিলাম, নিয়ে তারপর ওটা দিয়েই ঝাঁট দিয়ে নিলাম। আর এর মধ্যে দেখো, বলতে বলতে আমার হচ্ছে থালা বাসন, বেশি কটা থালা বাসন নামিনি, যে কটা থালা বাসন নেমেছিলো সেগুলো আমি মানে রাতের বেলার থালা বাসন ওগুলো, যাই হোক ওই কটাই জমেছিল আমার, তো ওগুলো আমি সকালবেলা মেজে ধুয়ে নিলাম। আর তারপর চলে আসলাম ঘরে যে ওই বিছানাগুলো ছিল না, আমি যখন সকালবেলা উঠে গেছিলাম তখন মেয়ে ওঠেনি, মেয়ে একটু লেটে ওঠে, বর উঠে যায়, বর আমার অনেক আগেই উঠে যায়, তো আমি ওঠার পরেও মেয়ে ওঠে না, সেই জন্য বিছানাটা তখন তুলতে পারি না। এই যে পরে গিয়ে বিছানাটা আমি তুলে নিলাম, আর নিয়ে দেখো বাইরের কাজ টাজ করে একেবারে স্নান করে নিয়েছি। কী বলো তো, সকালবেলাটা না কাজ করার পর, ঝাড় দেওয়ার পর ভীষণই গরম লাগছে, জানি না কোন দিকে কতটা গরম পড়েছে, কিন্তু আমার ভীষণই গরম লাগছে, এখানটায় গরম পড়ছে। সেই জন্য সকালবেলা উঠে আমি আগে ওই যে বাইরের কাজগুলো করে বাসি বিছানাটা তুলেই আমি স্নান করতে চলে গেছিলাম, এত গরম লাগছিল। তখন না আমি বাসি ঘরটাও ঝাড় দিইনি, এবার ওই জন্য আগে স্নান করে নিয়েছিলাম। স্নান করার পর চলে আসলাম তোমার ঘরটা ঝাড় দিতে, জামা কাপড় কটা মেলে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর ঝাড় দিয়ে নিয়ে একবার ঘরটা মুছে নিয়েছি। এইবার মুছে নেওয়ার পর পুজো দিতে গেছি, তো কি হয়েছে বলো তো, ফুল কটা তুলে নেওয়ার পর আমি সেই এটা দেখেছি, কিন্তু পুজো দেওয়ার পর যে আমি ভিডিও করব, কিন্তু সে ফোনটা আমি কাছে রেখেছি ভিডিও করবো বলে, কিন্তু কী বলো তো, আর মনে নেই, ভুলে গেছি। তাড়াহুড়ো করে রান্না করতে হবে, আবার মাথায় একটা চাপ, মানে চিন্তা আছে যে রান্না করতে হবে, এইটা ভাবতে ভাবতে কখন যে পুজো দিয়ে আমি বেরিয়ে এসেছি, কিন্তু আমার ভিডিওটা করা হয়নি, মনে নেই। যাই হোক, তারপর দেখো আবার চলে এসেছি রান্নাঘরে। আজকে ওই যে বললাম আজকে নবমী, তো নবমী মাংস তো হবেই, খাসি, সেই জন্য দেখো সকাল সকাল বড়মশাই বাজার থেকে নিয়ে চলে এসেছিলো খাসি মাংস, তো ওটা আমি রান্না করে নিলাম। দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানিও।
খেতে খারাপ হয়নি, আবার যে খুব ভালো হয়েছিল সেটাও বলবো না, কিন্তু মেয়ে আর বর বলছিল ভালোই হয়েছে, কিন্তু আমার মনে হয়েছিল যেন খুব একটা ভালো হয়নি। যাই হোক, দেখতে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই যে সবাই খেতে বসে গেছি, 3 জন, ওরা 2 জন খাচ্ছে, ওদেরকে দিয়ে দিয়েছি, আর আমার ভাতটা আমি বেড়ে রেখেছি, তখন খাওয়া শুরু করিনি আর কি তখন। আর এই দেখো, রাতের বেলা ওরা 2 জন চলে গেছিলো মেলাতে, আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমি আর যাইনি, গরমে আমার ভালো লাগছিল না। যাই হোক, ওরা 2 জন চলে গেছিলো, আমার এত গরম লাগছিল, ভালো লাগছিল না, সেজন্য যাইনি। আর ওইখানে দেখো ডান্স হচ্ছিল, তো আমার মেয়ে আবার একটু ভিডিও করেছিল, যাই হোক সেটুকু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এই পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে আমার পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি কেউ বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানিও, আমিও দেখতে চাই কে কে গানটা বুঝতে পেরেছো। নাচটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।